আপেক্ষিক আণবিক ভর। আসলে কোনো যৌগের কিন্তু আণবিক ভর হয় না, হয় কি আপেক্ষিক আণবিক ভর। এর প্রধান কারণ কিন্তু আইসোটোপ। আইসোটোপ মনে রাখতে হবে, পর্যায় সারণীর যে 118টি মৌল আছে তার মধ্যে শুধু সোডিয়াম এবং গোল্ড অর্থাৎ সোনা এই দুইজনের কোনো আইসোটোপ নাই। তা বাদে যে 116টা স্বীকৃত অবশিষ্ট যে মৌলগুলো আছে প্রত্যেকেরই আইসোটোপ থাকে। এই আইসোটোপগুলোর জন্যেই আসলে আপেক্ষিক এই শব্দটি ব্যবহার হয়। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত। তো ফার্স্টে আমাদের এখানে দেখতে হবে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে, 2টা, তার মানে দিয়ে দেব কত 2 গুণন এই হাইড্রোজেনটার আপেক্ষিক পারমাণবিক ভর কত 1, সেই জন্য দিয়ে দেব 1। এরপরে আছে সালফার, নতুন মৌল যাওয়ার আগে এখানে একটা প্লাস চিহ্ন দেব। সালফার কয়টা আছে 1টা, সেজন্য এখানে দেব 1 এবং সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর কত 32, সেজন্য দিয়ে দেব কত 32। নতুন একটা মৌল পাইলাম অক্সিজেন, সেজন্য দিয়ে দেব আর একটা প্লাস। অক্সিজেন পরমাণু কয়টা আছে 4টা, দিয়ে দেব কত 4 এবং অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত 16। তাহলে 2 একে 2, 32, 64, টোটাল হচ্ছে 98। তাহলে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত 98। একইভাবে যদি নাইট্রিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে চাই, তাহলে যেহেতু নাইট্রিক অ্যাসিড একটা যৌগ বা অণু, তার মানে তার কি থাকবে আণবিক ভর। সেটা কিভাবে নির্ণয় করব, হাইড্রোজেন পরমাণু একজন আছে 1, হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত 1। এরপরে নতুন মৌল নাইট্রোজেন, দেব একটা প্লাস। নাইট্রোজেন পরমাণু কয়টা আছে 1টা, এর আপেক্ষিক পারমাণবিক ভর কত 14। এরপর নতুন মৌল অক্সিজেন, দেব একটা প্লাস। অক্সিজেন পরমাণু আছে কয়টা 3টা, এর আপেক্ষিক পারমাণবিক ভর কত 16। তাহলে 1 + 14 + 3 = কত 48। টোটাল যোগ করলে হচ্ছে 63। এই 63 হচ্ছে নাইট্রিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর।